কাল ছিল মঙ্গলবার। মঙ্গলবার দিন সকালবেলা উঠে স্নান টান করে একদম শাড়ি পরে একদম চলে এসেছি ঠাকুর ঘরে একদম পুজো দিতে। আর এই যে এখন বসে দেখাচ্ছি তোমাদের সাথে আমাদের দাদাভাই কী কী এনেছে, চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এই যে এখন পুজো করতে বসবো তার আগে দেখিয়ে দিচ্ছি একটু সাবু এনেছে, তাই সাবু আজকে সকালবেলায় খাবো, তাই সাবুটা এখন জলে না ভেজলে না একদম মানে গলবে না, তাই সাবুটা কিন্তু ভিজিয়ে দিচ্ছি দুপুরবেলা যাতে হয়ে যায়। আর অর্ধেকটা সাবু আবার রেখে দিলাম, আরেকদিনও হয়ে যাবে, সেই জন্য এতটা মতো ভিজিয়ে দিলাম। আর একটুখানি নিলাম, যদি একটুখানি একটু কমই দিয়েছিলাম প্রথমে, তাই একটুখানি আটটু নিলাম, নিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে দিই। আর এটা ভিজতে তো টাইম লাগবে, তারপর পুজোটা দিয়ে দিই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কী কী এনেছে, চলো সেটাও দেখাবো। আর এই যে এখন ভিজিয়ে ঢাকা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিই। আর ওদিকে তোমাদের দাদাভাই কী এনেছে তখন থেকে বলে আছে, এই যে ফুলের মালা, এর মধ্যে কিন্তু সব কিছু থাকে, ধান দুব্বা বলো, তুলসী পাতা বলো, বেল পাতা বলো, সব কুচো ফুল বলো, মালা বলো, সব রকমের সব কিছু থাকে। তাই গুছিয়ে মানে এটা দিয়ে দেয়, বলাই থাকে, সপ্তাহে 4 দিন তো আসে। আর এদিকে ধান জব এনেছে, যেহেতু আজকে চণ্ডী মায়ের পুজো, তাই ধান জব আমার শেষ হয়ে গেছিলো, তাই ধান জব ইতর এইসবগুলো এনেছে, আমার শেষ হয়ে গেছিলো, কালকে বলেছিলাম, তা এনেছে। যাই হোক, আর এবার পুজোটা দিয়ে দিই, আর তোমাদের সাথে পুজোটা দিয়ে দিই করছি। তারপর দেখলাম যে আরও কিছু যা জিনিস আছে সেটাও দেখাতে বসে গেলাম। এদিকে বাতাসা, ছোলা, এদিকে এটা মানে সাবুটাই দেখাচ্ছি। যাই হোক, তিলের তেল এগুলো এনেছে। এবার পুজোটা একদম দিয়েই দিলাম, মাকে দর্শন করিয়ে দিলাম, আমার চণ্ডী মাকে। দেখো, মা আমার মঙ্গলময়ী, সবাইকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো, এটাই মার কাছে বলার কাম্য। আর মার পুজো মাকে কেমন লাগছে বলো। আর এইবার পুজো দিয়ে উঠে একটু ফল দিয়েছিলাম মাকে, সেখান থেকে বেছে বেছে রিক যে ফলগুলো খায় সেইগুলোই রিককে এখন দিয়ে আসছি। রিকের আজকে যেহেতু এক্সাম ছিল না মঙ্গলবারে, সেহেতু ওকে এই ফলগুলোই দিয়ে এলাম, আর ও খাক বসে বসে। তারপরে রান্নাবান্নায় একদম চলে গেলাম, অনেকটা বেলা হয়ে গেছে, তাই 1-1.5 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট করে নিলাম ঝটপট করে। এদিকে বেগুনের ঝাল করে নিয়েছি, আর বেগুনের ঝাল তো সবাই পছন্দ করে খেতে, এটা হলেই মোটামুটি খাওয়া হয়ে যায়। কিন্তু আর একটা পদও করতে হবে, শুধু এটা দিলে তো হবে না, তাই ভাবলাম আর একটা কিছু করি, ওরা খাবে। এদিকে কুমড়ো দিয়ে সয়াবিনের একটা তরকারি করলাম, ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ, এখন ওদের খেতেও দিয়ে দিয়েছি এদিকে। আর এই যে এখন ওরা বসে পড়বে, ওদের খেয়ে মানে খেতে খেতে দিয়ে তারপর গ্যাস মুছে, তারপর এদিকে বাসনটাও মাজতে হবে, একেবারে মাজা টাজা কমপ্লিট করে তারপর আমি সাবু মাখাটা খাবো। আর এই যে এখন গুছিয়ে দিয়ে দিয়েছি ওদের, ওরা খেয়ে নিক। আর আবার একটু সয়াবিনের তরকারি একটু এই ছোটো ছোটো বাটিগুলোতে না হয় না, মানে তোমাদের দাদাভাই একটু ঝোল পছন্দ করে, সেই জন্য ওর এইটুখানি ঝোলে মানে পোষায় না, কারণ ওর ঝোলটা খেতে পছন্দ করে। এদিকে দই এনেছে, মানে মিষ্টি দই আর টক দই এনেছে, আর মিষ্টিও এনেছে। এটা তো কোনোটাই আমি খাবো না, কারণ ঠাকুরের জন্য আজকে একটু মিষ্টি আসেনি, আজকে একটু পুজোর দিনে, সেজন্য আমি কিন্তু খাবো না, ওরাই খাবে। আর রিক পছন্দ করে মিষ্টি দই, ও মিষ্টি দই ওর জন্য মানে আনা হয়েছে। যাই হোক, এই যে মিষ্টি দই আর সাদা দইটা বার করে রাখলাম, খাবে ওরা। আর এদিকে আবার বললো তোমাদের দাদাভাই একটু সোয়াবিনের ঝোলও একটু দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে এলাম বাসন মাজতে, বাসন টাসন মেজে একদম পরিষ্কার হয়ে তারপরে আমি খাবো, মানে পরিষ্কার হয়ে মানে কি, রান্নাঘরটা পরিষ্কার করে। এই যে এইবার চলে এসেছি ঠাকুর ঘরে, যেই সাবু মাখাটা ভিজিয়েছিলাম এটা এখন কলা দিয়ে মেখে খাবো, তাই এখন কলা ছাড়িয়ে নিচ্ছি। এই কাঁঠালি কলাগুলোই ছাড়িয়ে নিলাম, সিঙ্গাপুরি কলা আছে কিন্তু ওটা না ঠাকুর ঘরের দিকে ছিল না, সেই জন্য ওটা আর মানে এখন মাখলাম না। ওটাও খাওয়াইছিলাম কিন্তু ওটা এখন আর মাখা হয়নি, তাই এই কাঁঠালি কলাগুলো দিয়েই সাবু মাখাটা খেয়ে নিলাম। আর এটা খেতে খেতে কিন্তু ভালো লাগে, পেটটা ভরে। এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে, বাই।